আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। আচ্ছা বন্ধুরা, আজ যদি শেয়ার করি আপনাদের সঙ্গে মাটন কারির রেসিপি, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, চলুন আজকে শেয়ার করি মাটন কারির একটা দুর্দান্ত রেসিপি। সঙ্গে থাকুন এবং যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। তাহলে কিন্তু আরও অনেক রেসিপি আপনারা দেখতে পাবেন। আসুন রেসিপিটা শুরু করা যাক। সবার আগে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নেবেন 1 থেকে 2 চামচ পরিমাণ। অতিরিক্ত তেল দেবেন না, যেহেতু এটা মাটন সেজন্য তেল একটু কম দেবেন। এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে টমেটো কুচি করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের, সেটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের অর্ধেক আমি কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন হাফ চামচ পরিমাণ নুন দেব। নুন দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করলাম এবং হালকা একটু জল অ্যাড করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই পর্যায়ে এই টমেটো এবং এর সঙ্গে যেগুলো ছিল সেগুলোকে একই সঙ্গে ঢাকনা দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। যেহেতু আগে জল দেওয়া ছিল, এটা অবশ্যই লো ফ্লেমে করবেন। এখন দেখুন মোটামুটি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আদা রসুনের পেস্ট আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, তার অর্ধেকের বেশি আমি এখন দিয়ে দিলাম, বাকিটা গার্নিশের জন্য রেখে দিলাম। এখন মটনগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, জলও ঝরিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি মাটনগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর দেখুন বেশ জল বেরিয়ে গেছে, কারণ আমি সবসময় স্লো হিটে রান্না করি। তো এখন হাফ চামচ করে বা হাফ চামচের একটু বেশি করে লঙ্কা, হলুদ, ধনে এবং জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। এখন মাংসের সঙ্গে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব রাঁধুনি স্পেশাল মশলা, আমার নিজের হাতে তৈরি করা, সেটা হাফ চামচ দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে আমি নিলাম। তারপরে ঢাকনাটাকে ঢাকা দিয়ে স্লো হিটে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দেখুন বেশ অনেকটা শুকনো হয়ে গেছে, জল থেকে তেলটা আলাদা হয়ে গেছে। দেখুন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি প্রথমেই যেটুকু জল দিয়েছিলাম তারপর কিন্তু এখনও জল অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি কয়েক টুকরো কাঁচা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কাঁচা আলু দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমি এটাকে কাঁচা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটাকে হালকা করে ভেজেও নিতে পারেন, তবে কাঁচা আলুর স্বাদটা কিন্তু আলাদা হয়। তো এই পর্যায়ে হালকা একটু জল আমি অ্যাড করলাম যাতে বাকি রান্নাটা আমি শেষ করতে পারি। এখানে আমি আবারও ঢেকে দিলাম। সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে, কারণ যত বেশি খোলা রাখবেন তত বেশি কিন্তু আপনার নিউট্রিশনটা কিন্তু বাইরে চলে যাবে। দেখুন আবার একটু জল দিয়ে নিলাম। আর জলটা একটা চেষ্টা করবেন সব সময় যে গরম জল ব্যবহার করতে, কারণ গরম জল যদি মাংসে ব্যবহার করেন তাহলে মাংসটা কিন্তু ছিবড়ে হবে না। তো দেখুন একেবারে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রান্নাটা করে নিয়েছি। এখন আমি ফাইনালি এতে জল অ্যাড করব, কারণ এখানে জল অতিরিক্ত বেশি জল দেবেন না, কারণ এর যে গ্রেভিটা হবে সেটা খুব পাতলাও হবে না, আবার একেবারে যে মাখা মাখা সেটাও হবে না, একটা মিডিয়াম গ্রেভি হবে। তো এরকম দেখুন এই পর্যায়ে এতটা জল দেবেন। এবারে ভালো করে এটাকে ফুটিয়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন যাতে
পরবর্তীতে আরও ভালো ভালো আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন দেখুন মোটামুটি আমার রান্না হয়ে গেছে। দেখুন এই যে গ্রেভিটা, আপনি এই গ্রেভিটা রাখবেন, তাহলেই কিন্তু দেখবেন খুব টেস্টি রান্নাটা হবে। তো এই পর্যায়ে ধনেপাতা দিয়ে আমি রান্নাটাকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।